বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই, আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলো একটা ছাগল ছাড়া এই লোকটা তো আপনি আনতেই পারতেন না। আমি 247 ইনভোক করতেছি এখানে। লাইভ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। মতিউর ও তার পরিবারের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না দেশে, এবং বিদেশে যাওয়া তার জন্য এখন নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মতিউর রহমানের অবস্থান কোথায় কিছু জানা যাচ্ছে না। সরকারের অনুমতি ছাড়াই কি তিনি এখন ব্যবসা করেছেন? প্রকাশ্যে আসছে না মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ। তিনি যাচ্ছেন না উপজেলা পরিষদেও, তাহলে তিনি গেল কোথায়? প্রিয় শ্রোতা, জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমানের অবস্থান এখন কোথায় সে বিষয়ে তার স্বজন ও সহকর্মীরা নিশ্চিত করে কিছুই বলতে পারছে না। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও। দুর্নীতি দমন কমিশন এর কাছেও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্যও নেই। তবে যতটুকু জানতে পেরেছে, মতিউর ও তার পরিবার সদস্যরা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। এমন পরিস্থিতির মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর দেশ ত্যাগের গতকাল সোমবার নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকার একটি আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের দেওয়া এই নিষেধাজ্ঞার আওতার মধ্যে আরও রয়েছে তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও তার ছেলে মোহাম্মদ তৌফিকুর রহমান অর্ণব। লায়লা কানিজ নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। কোরবানির ঈদের পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। উপজেলা পরিষদেও যাচ্ছে না লায়লা কানিজ। এনবিআরের সদস্য পদের পর মোহাম্মদ মতিউর সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ এর ডাইরেক্টর পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনাটি গত রবিবার জানা গেছে। এ সংক্রান্ত আদেশ গতকাল জারি করেছেন অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এই আদেশের মাধ্যমে মোহাম্মদ মতিউরকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক পদ থেকে অপসারণ করা হয়েছে। এনবিআরের সাবেক এই সদস্যের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে দেশ বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ হুন্ডি ও বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। এদিকে দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন গতকাল সাংবাদিকদের বলেন, মতিউর রহমান অবৈধভাবে প্রচুর সম্পদ অর্জন করেছে। এমন অভিযোগ অনুসন্ধানের জন্য 3 সদস্যের একটি দল গঠন করা হয়েছে। তারা ইতিমধ্যে কাজও শুরু করেছে। এনবিআরের সাবেক এই প্রভাবশালী সদস্যের সম্পদের অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের ওপর কোনো দিক থেকে রাজনৈতিক চাপ নেই বলেও তিনি জানান। মোহাম্মদ মতিউরের দ্বিতীয় সংসারের ছেলে মুশফিকুর রহমান ইফাত ঈদুল আজহায় কোরবানির জন্য 15 লাখ টাকায় উচ্চ বংশে ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনায় ভাইরাল হয়। তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতে থাকে একের পর এক। একজন সরকারি চাকরিজীবীর কলেজ পড়ুয়া ছেলে কিভাবে এত বিলাসবহুল জীবনযাপন করতে পারেন সে প্রশ্ন উঠেছে সব মহলেই। এরপর মোহাম্মদ মতিউর ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। আলোচিত এই কর্মকর্তা ও তার স্বজনদের নামে এখন পর্যন্ত 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং 2টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তার প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে ঢাকা, গাজীপুর, নরসিংদী, যশোর ও নাটোরে মোট 848.33% জমি রয়েছে। ঢাকাতেই তার নামে ফ্ল্যাট রয়েছে কমপক্ষে 4টি। 2023-24 বর্ষের আয়কর বিবরণীতে লায়লা কানিজ তার মোট সম্পদ দেখিয়েছেন 10,30,51,000 টাকা। শেয়ার বাজারে মোহাম্মদ মতিউর পরিচিত ছিলেন খুব বাজে কোম্পানির প্লেসমেন্ট শিকারী হিসাবে। স্ত্রী, ছেলে মেয়ে সহ নিজের নামে খোলা 5টি বিও হিসাব থেকে প্রায় 36 কোটি টাকা মুনাফা তুলে নিয়েছেন তিনি। এর বাইরে তিনি এবং তার পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের নামে 15টারও বেশি বিও হিসাবের সন্ধান ইতিমধ্যে পাওয়া গেছে। মোহাম্মদ মতিউর রহমান প্রথম সংসারের মেয়ে কানাডা প্রবাসী ফারজানা রহমান নামে গ্লোবাল শুজ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড 49,45,500টি শেয়ার এবং ছেলে মোহাম্মদ তৌফিকুর রহমানের নামে 1,62,500টি শেয়ার আছে। গাজীপুরের টঙ্গীতে অবস্থিত এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মালিকদের একজন তৌফিকুর। এখানে তার নামে 10 লাখ শেয়ারও রয়েছে। সরকারি চাকরি বিধি অনুযায়ী সরকারি চাকরিজীবী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যবসা করার কোনো সুযোগ নেই। এনবিআর প্রশাসন শাখায় একাধিক কর্মকর্তা জানান, জমি, বাড়ি, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শেয়ার বাজার, বিনিয়োগ কোনো ক্ষেত্রেই এনবিআরের অনুমতি নেননি মোহাম্মদ মতিউর রহমান। এছাড়া শেয়ার বাজারে যে ধরনের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন সেটি করতে গিয়ে তিনি সিকিউরিটি আইন লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ রয়েছে। তাই বর্তমানে মতিউরের অবস্থান নিয়ে পুরোটাই ধোঁয়াশা সকলের মধ্যে। ঈদের ছুটির পর গত বুধবার ও বৃহস্পতিবার সরকারি অফিস খোলা থাকলেও মোহাম্মদ মতিউর এনবিআরের কোনো কার্যালয়ে যাননি। এরপর গত রবিবার থেকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। তবে গতকাল সোমবার পর্যন্ত তিনি
আইআরডিতে যোগ দেননি। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ রয়েছে। মোহাম্মদ মতিউর ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন কাগজপত্রে তাদের ঠিকানা হিসাবে বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকার 3টি ফ্ল্যাট কথা উল্লেখ করে গত 3 দিনে এই 3টি ঠিকানায় প্রথম আলোর 2জন প্রতিবেদক একাধিকবার গেছে, কোথাও তাদের পাওয়া যায়নি। কোনো কোনো গণমাধ্যমের খবর প্রকাশ করা হয়েছে আলোচিত কর্মকর্তা মোহাম্মদ মতিউর ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়েছেন, তবে এর সত্যতা সম্পর্কে দুদক বা পুলিশের দিক থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। মোহাম্মদ মতিউর গ্রামের বাড়ি বরিশালের মোলাদি, প্রথম স্ত্রীর বাড়ি নরসিংদীর রায়পুরা এবং দ্বিতীয় স্ত্রীর বাড়ি ফেনীর সোনাগাজীতে। 3টি জায়গাতেই তার স্বজনদের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তিনি এখন কোথায় এ বিষয়ে স্বজনরা নিশ্চিন্তভাবে কিছু জানতে পারেননি। দুর্নীতিতে অভিযুক্তরা সহজেই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। গতকাল সাংবাদিকদের এমন এক প্রশ্নে পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশ যা করে আইন মেনেই করে, তবে পুলিশ চাইলে যে কাউকে যে কোনো সময় স্টপ করতে পারে না, এজন্য আইনি প্রক্রিয়ার যেতে হয়। দুর্নীতির অভিযোগে ওঠা ব্যক্তিদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মেগা সিরিয়াল আলিফ লায়লাকেও হার মানিয়েছে লায়লার বর্তমান কাহিনী। রাজাকারের নাতনি থেকে আওয়ামী লীগের উপজেলার চেয়ারম্যানের অঢেল সম্পদ, গাজীপুরের রিসোর্ট কানাডায় বিলাসবহুল বাড়ি। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের সঙ্গে পাল্লা দিয়ে অঢল সম্পদের মালিক হয়েছেন তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি খুব অল্প সময়ে দেশে বিদেশে নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছেন। এজন্য রূপকথার সেই আলিফ লায়লাকেও হার মানিয়েছে রায়পুরার এই লায়লার কাহিনী। গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরাসহ রাজধানীর ঢাকার অভিজাত এলাকায় বাড়িঘর, ফ্ল্যাটসহ দেশে বিদেশে ছেলে ও মেয়ের নামে একাধিক বাড়ি গাড়ি ও শত শত বিঘা জমি ক্রয় করেছে। গাজীপুরের 100 বিঘা জমির ওপর আপন ভুবন নামে একটি রিসোর্ট গড়ে তুলেছেন। এই উপজেলার চেয়ারম্যানের মেয়ের নামে কানাডায় রয়েছে বিলাসবহুল বাড়ি। সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে কীভাবে তিনি এত সম্পদের মালিক বনে গেলেন, এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। এলাকাবাসী বলছে, মুক্তিযুদ্ধ চলাকালে চিহ্নিত রাজাকার ময়দর আলী দারোগার নাতনি ছিলেন লায়লা কানিজ লাকি। রাজাকার ও বিএনপির পরিবারের সন্তান হয়ে কিভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন এবং এত সম্পদের মালিক বনে যান, এলাকায় কেউ কেউ তার ভয়ে মুখ খুলতেও সাহস পায় না। অনুসন্ধানে জানা যায়, লায়লা কানিজের বাবা কফিল উদ্দিন আহমেদ ছিলেন একজন খাদ্য কর্মকর্তা। তার চাচা 4 মেয়ে ও 2 ছেলের মধ্যে লায়লা কানিজ ছিল সবার বড়। সরকারি কলেজের শিক্ষকতা করলেও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে বিয়ের পর তার ভাগ্য পুরোটাই খুলে যায়। গত 15 বছরে তার সম্পদ লাফিয়ে লাফিয়ে বেড়েছে। আগে লাকির আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। এছাড়া লায়লা কানিজ লাকি একজন রাজাকারের নাতনি। দেশে মুক্তিযুদ্ধ চলাকালে আব্দুল কাদির ছিলেন রাজাকারদের সংগঠন শান্তি কমিটির সদস্য এবং মর্যাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি চিহ্নিত রাজাকার ময়দর আলী দারোগার জামাতা। এছাড়া তিনি বিএনপির পরিবারের সদস্য। তার চাচা এবং মামারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। জানা গেছে, রাজস্ব বোর্ডের কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। তাদের ঘরে রয়েছে 2 সন্তান, একজন তৌফিকুর রহমান অর্ণব এবং অপরজন ফারজানা রহমান ইস্পিতা। অন্যদিকে আলোচিত তরুণ মুশফিকুর রহমান ইফাত মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর প্রথম সন্তান। দ্বিতীয় স্ত্রী ফেনীর সোনাগাজী এলাকার শাম্মী আক্তার। প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি ছিলেন রাজধানীর তিতুমির সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। শিক্ষকতার পাশাপাশি রায়পুরা উপজেলার মরজলা নিজ এলাকায় প্রায় 1.5 একর জমিতে ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্টের নামে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলেন। সেখানে 2018 সালে তার পরিচয় হয় স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর সঙ্গে। 2023 সালে উপজেলা চেয়ারম্যান সাদিকুর রহমান মারা গেলে স্বেচ্ছায় চাকরি ছেড়ে উপনির্বাচনে প্রার্থী হন লায়লা কানিজ এবং সংসদ সদস্যের প্রভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন লায়লা কানিজ। জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির তিনি দুর্যোগ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। শিক্ষক থেকে রাজনীতিতে বনে যাওয়া মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ বর্তমানে অঢেল সম্পদের মালিক। নামে বেনামে গড়েছেন অসংখ্য সম্পদ। উপজেলা চেয়ারম্যানের সম্মানী বাবদ তিনি 1,63,000 টাকা পান এবং অন্যান্য ভাড়া বাবদ তার বাৎসরিক আয় বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান ও অন্যান্য ভাড়া বাবদ 9,90,000। কৃষিখাত থেকে পায় 18 লাখ। শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতের লভ্যাংশ থেকে 3,82,500। উপজেলা চেয়ারম্যানের সম্মানী বাবদ 1,63,875। ব্যাংক সুদ থেকে 1,18,339 টাকা। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তার জমা রয়েছে 3,55,00,000 টাকা।
এছাড়া গাজীপুরে 100 বিঘা জমির উপর তার আপন ভবন নির্মিত হয়েছে। শুধুমাত্র রাজধানীর ভাটার এলাকাতেই মতিউর ও তার পরিবারের নামে রয়েছে 40টি প্লট। গুলশান 2-এ শাহাবুদ্দিন পার্কের উল্টা দিকে আনোয়ারা ল্যান্ডমার্কের একটি ভবনে রয়েছে 4টি ফ্ল্যাট। ফ্ল্যাটগুলোর মূল্য প্রতিটি 5 কোটি টাকার নিচে নয়। গুলশানের শান্তা প্রপার্টিজের একটি ভবন রয়েছে 8টি ফ্ল্যাট। সিঙ্গাপুরে, মালয়েশিয়া, দুবাই ও আমেরিকায় বিপুল পরিমাণ সম্পদ এই মতিউর রহমান। নাম না প্রকাশের শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, শিক্ষকতার আয়ে তার এত সম্পদ থাকার কথা নয়, শুধুমাত্র অবৈধ টাকার জোরেই লায়লা কানিজ লাকি রায়পুরার রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছে। এসব টাকার সবই তার স্বামীর আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ উপার্জন। প্রিয় শ্রোতা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং এখনও যারা এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই মতিউর রহমানের অঢেল সম্পদ অর্জনের ফিরিস্তি আপনারা সবাইকে জানার সুযোগ দিন, যা আসলে ব্যানার্জিকে ফেল করার মতো একটি অবস্থা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।